ট্যানট্যানা কি আমার নিউ আইফোন 16 কি করে নিলাম সব বলবো। আগে চলো আমার ব্লগটা তো দেখো। চলো ইন্ট্রোটা দিয়ে নিই। আমি হচ্ছে নীলিমা, আমার দয়াল কোম্পানিতে সবাইকে স্বাগত। ছিল রবিবার দিন, তো আমার হাজব্যান্ডের ছিল কিছু কাজ, তাই জন্য হচ্ছে ওর ছিল সল্টলেকে মিটিং অ্যাকচুয়ালি। তো আমি ভাবলাম কেনই বা বাড়িতে বসে বোর হবো, একটা রবিবার ছুটি অনেক দিন পরে, তো আমি একটু কলকাতায় যাই। সো বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে গাড়িতে করে। দেখো আমি একদম সেজে গুজে রেডি হয়ে চলে গেছি। আর কি, গাড়িতে বসে একটু ক্যামেরার সামনে যদি ছবি না তুলি তাহলে কি ভালো লাগে বলো। তাই একটু ছবি তুলে নিজেকে একটু দেখছিলাম কেমন লাগে। বেশ সুজে গুজে গেছিলাম। হ্যাঁ, তখন গরমটা পড়ে গেছিলো, কিন্তু সকালের দিকে ওই যেটা হয় গাড়ির হাওয়ায় একটা ঠান্ডা ভাব তো লাগেই। তাই জন্য একটু জ্যাকেটটা পরে নিয়েছিলাম আর কি। আর আমার পুচকুটা সে দেখো দেখছি জানলা দিয়ে। অ্যাকচুয়ালি মাঝ রাস্তায় আমরা একটু গাড়িতে তেলটা নিয়েছিলাম, তাই পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে ও একটু বাইরের দৃশ্য দেখছিল। ন্যাচারালিও গাড়ি যেতে ঘুমোয়। তো তারপর আমরা কলকাতায় ঢুকেই গেছি। আর কলকাতায় এলে বিশ্বাস করো, আমি ডায়মন্ড হারবারে থাকি, বাট আমার কলকাতা আমি খুব ভালোবাসি। কেননা আমার যে পড়াশোনা, বিশেষ করে কলেজটা আমি আমার কলকাতাতেই কাটিয়েছি। তাই যখনই আমি জোকা ক্রস করে বেহালার দিকে ঢুকি না, তখন আমার সব পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। বেহালাতে থাকা, সেখানে কি করতাম অফ টাইমে, কোথায় ঘুরতে যেতাম, খাবার আনা, বন্ধুদের সাথে গল্প করা, মানে বেহালার স্মৃতিগুলো জাস্ট আমার মনের মধ্যে এমনভাবে দোলা দেয়, আমি জাস্ট ইমোশন হয়ে পড়ি। শুধু মনে হয় যে আমি কবে আবার চলে আসবো এই যায়, কাশ আমার সেই লাইফটা ফিরে আসতে, এই সেই রাস্তা। এগুলো ভাবলেই যেন মনের মধ্যে একটা কি অদ্ভুত রকমের শান্তি আসে, আবার ভালো লাগাও আসে, আবার দুঃখও আসে, সব একসঙ্গে মিলেমিশে ইমোশনটা পুরো বললে যাকে খিচুড়ি পাকিয়ে যায়। যাই হোক, আর কি বুঝবে তোমরা, এগুলো যে যার ফিলিংস। তো ন্যাচারালি অনেকটা দূর সল্টলেক, তো আমরা বাড়ি থেকে মোটামুটি ওই 8টা 10-15 নাগাদ বেরিয়ে গিয়েছিলাম, কেননা ওর 10টা থেকে মিটিং অ্যাটেন্ড করতে হবে, তার আগে তো ঢুকতে হবে স্যারকে। তো ন্যাচারালি তো যাওয়াই হচ্ছিল, অনেক কিছু প্ল্যান ছিল। ওকে মিটিংয়ে দিয়ে আমরা হচ্ছে আসবো স্প্ল্যানেডে। তো সেই মতো আমরা সল্টলেকে দেখো ঢুকেই গেছি, প্রায় চলেই এসছি। তো পুচকুও ঘুমিয়ে পড়েছিল কিছুক্ষণ, কেননা ওর একটু ভমিটিংয়ের প্রবলেম আছে। তো যাই হোক, ও ঘুম থেকে উঠে পড়েছে, কারণ ওকে বললাম বাবা উঠে পড়। আমাদের মোটামুটি এসেই গেছি, সেই দেখা যাচ্ছে দেখো নোভেটাল। তো আমরা, ওর মিটিংটা ছিল ওখানেই, তো আমরা ওকে ওখানেই ড্রপ করব ঠিক করলাম। তো আমি কখনো এই হোটেলটা দেখিনি, বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো আমিও ঢুকে যাই, গিয়ে একটু দেখি কীরকম কী। যাই হোক, আমরা তারপরে স্প্ল্যানেডে গেলাম। স্প্ল্যানেড থেকে ওকে আমার কিছু কেনাকাটা ছিল সেগুলো করে নিয়ে আবার হাজব্যান্ডকে ওখান থেকে নিয়ে এসে ফাইনালি আমি চলে গিয়েছিলাম সাউথ সিটি। কলকাতায় এসে আমি যদি সাউথ সিটি না আসি তো আমার সারা দিনটা পুরো অসম্পূর্ণ থেকে যায়। হ্যাঁ, আমি খুব ভালোবাসি সাউথ সিটি। আমি যখন কলকাতায় ফার্স্ট কলেজে পড়েছিলাম, মানে এসেছিলাম, তখন ফার্স্ট আমার একটা দিদির হাত ধরে সাউথ সিটি আসা। তো ন্যাচারালি তারপর থেকে আমার খুবই ভালো লাগার জায়গা এটা। তো সাউথ সিটিতে এসে দেখলাম যে বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে। তো কি, আমার সাউথ সিটি আসা মানে একটু স্টাইল দেওয়া, একটু ঘুরবো ফিরবো, সেরকম কিছু কেনাকাটা আমি করি না। তবে হ্যাঁ, খাওয়া দাওয়া করি আর একটু নিচে স্পেন্সার্সে যাই কিছু কেনাকাটা করতে। হ্যাঁ, তার থেকেও একটা বেস্ট আমার জিনিস লাগে, সেটা হচ্ছে গেম জোন। সাউথ সিটি গেম জোনে আমি আর আমার হাজব্যান্ড যখন আসতাম তখন প্রায় দুজনে মিলে গেম খেলতাম। বাট সবসময় আসা হয় না বলে কার্ডে টাকা থাকে না, কারণ বেকার ভরা হয়ে যায় না, ভ্যালিডটা শেষ হয়ে যায়। তো দেন ওকে নিয়ে এখন আসে, ও এলেও ওই গেম জোনে আসে, বাট ওকে এখন আমরা টাকা কাটিয়ে ওই কাট করে খেলাই না, কারণ ও আগে শিখুক, তারপরে বেকার করে কোনো লাভ নেই, আরেকটু বড় আর নেশাও চড়ে যাবে। যাই হোক, ও বিভিন্ন জিনিস ওই বসে একবার করে ট্রাই করে ওতেই ও মজা নিচ্ছিল, কারণ বড্ড ছোটো তো এখনও ও জিনিসগুলো বোঝে না। দেখো এটাতে দোল খাচ্ছে, ভেবেছে এটা দোললাম, ও তো দোল খেতে শুরু করেছে। তো আমি সেই যুগে একটা ভিডিও করে নিই, এই ছোটোবেলার স্মৃতিগুলো রাখতে বেশ ভালোই লাগে। দেন তারপরে আমরা চলে গিয়েছিলাম খেতে ফুড জোনে, কেননা প্রচণ্ড খিদেও পাচ্ছিল। ও তো মিটিংয়ে খেয়ে নিয়েছে, বাট আমি তো খাইনি, তাই আমাকে খেতেই হতো, প্রচণ্ড খিদে পাচ্ছিল। আর কেএফসি মানে কি বলবো, কেএফসি তো একটা আলাদাই এ, যখনই সাউথ সিটি আসে কেএফসিতে খেতেই হবে। তো সেই মতো খাবার দাবার অর্ডার করেছিল, বার্গার নেওয়া হয়েছিল, চিকেন স্ট্রিপও নেওয়া হয়েছিল, আর হচ্ছে ওই ফ্রেঞ্চ ফ্রাই, আর ছিল একটা রোলও ছিল, আবার ওর জন্য নিয়েছিল ওই কোল্ড ড্রিঙ্কস।
তো মোটামুটি দেখো, ও তো প্রথমে বলছিল সব আমি খাবো। তাই খা বাবা, তুই সব খা, তুই যদি সব খেতে পারিস ওর থেকে খুশি মনে আমরা বাবা মা হিসাবে আর হব না। কিন্তু কি ওই বাচ্চাদের হয় না নেশা, সব খাবো বলবে বাট কিছুই খাবে না, আসল জিনিসটাই খাবে ব্যাস। ক্রাশারটাই ওর ফেভারিট ছিল, ওটাই খেয়েছে। কিন্তু হ্যাঁ, সব কিছু কিন্তু আবার চেঁকে চেঁকে দেখেছে যতটুকু পেরেছে। দেখো কি সুন্দর বসে বসে বার্গার খাচ্ছে, ওকে চাওয়া হয়েছিল বলছে না দেবো না, সব আমি খাবো। তো খাক, বার্গারটা ভালো করে বেচারা ধরতেও পারেনি, তাও কিন্তু খাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুদে হলে কী হবে, এই সব দিকে করে বোধ বুদ্ধি প্রচুর। আর দাঁতে কাটছে না, একটু করে কী কী করে কেটে কেটে খাচ্ছে। যাই হোক, তো খাওয়া দাওয়ার পর্ব প্রচণ্ড আমার পেট চোঁচো করছিলো, তো আমি তো খেতে স্টার্ট করে দিয়েছিলাম। রোলটাও মোটামুটি ছিল ঠিকঠাক, নতুন নাকি রোলটা অ্যাড হয়েছে কেএফসিতে, মানে আমি লাস্ট যখন যাই তখন কেএফসিতে ওই রাইস আইটেমগুলো ছিল, বিরিয়ানির পরে ওই রাইসের সাথে চিকেন পপকর্ন টাইপের। বাট এবারে শুনলাম গিয়ে যে নেই ওটা, বার্গার ওই রোল ওগুলো নিয়েছে। তো চিকেনের হচ্ছে স্টিপসগুলো ওগুলোই খেলাম, পেট ভরার দরকার ছিল। সেই সময় ওদিকে দেখছিলাম ইন্ডিয়ার ম্যাচও হচ্ছিল, তো ম্যাচ দেখতে দেখতে বেশ খেতে মজাই নিচ্ছিলাম। ও সেরকম কিছু খায়নি, কেননা খেয়ে এসছে, স্বাভাবিক পেট ভার স্যারের, তো না খাক, বাট আমার খেতে হতো, তাই আমি কোনো দিক না তাকিয়ে বেশ ভালো করে আয়েস করেই খাচ্ছিলাম। খাওয়ার সময় চোখে মুখের এত অঙ্গে ভঙ্গি করছিলাম, কেননা আমি একটা ভিডিও করার জন্য এটা করে রেখেছিলাম। যাই হোক, তোমরা ওটাকে সিরিয়াস নিও না। তো দেন দেখো এখানে বিভিন্ন কার দাঁড়িয়ে আছে, অ্যাকচুয়ালি নিচের ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে সাউথ সিটি ঢুকতেই যারা আর কি এমনি হেঁটে আসবে তো দেখতে পাবে যে ওখানে গাড়ির শোরুমের একটা হচ্ছিল, বিভিন্ন কোম্পানির গাড়ির শোরুম দিয়েছিল। সেখানে হচ্ছে বিভিন্ন লঞ্চ হবে যেগুলো, সেগুলো নিয়েই একটা, যেহেতু আমার হাজব্যান্ডও গিয়ে একটা গাড়ির দেখছিল, তো সেই জন্য ওকে কিছু বলতে পড়লো, গিয়ে গাড়ি ইউজ করে কি গাড়িও পছন্দ করে, কেমন মনে হচ্ছে, তো বিভিন্ন রকম নলেজ ওর কাছ থেকে নিচ্ছিল, ও সেগুলো বলছিল। তো দেন বলে ওদেরও বেশ ওর সাথে কনভারসেশনটা বেশ ভালোই লাগছিল। তো দেন ওকে হচ্ছে ওরা নাম্বার নিল, এবং যখন লঞ্চ হবে, আই থিঙ্ক ওটা মনে হয় এপ্রিল না আগস্টে লঞ্চ হবে গাড়িটাও, যেটা দেখেছে ওর ভালো লেগেছিল, তো সেটার জন্য ওকে বলেছিল যে ফ্রি রাইডও হবে, একবার ডায়মন্ড হারবারে এসেই করিয়ে দেবে। তো বললো ওকে, নো ম্যাটার। তো অবভিয়াসলি ডায়মন্ড হারবার এসে যদি এই গাড়ির এরকম হয় তো খুবই ভালো। তো তারপরে ওকে সংবর্ধনাও দিল, দেখো একটা ছোট্ট মতো টবে ফুল ভর্তি নিয়ে। আমার ছেলে তো খুব জ্বালাচ্ছিল, কারণ খুব বিরক্ত ছিল। তারপরে হচ্ছে আসল মজা, তারপরে আমি ইমাজিনে এসেছিলাম সাডেনলি যে দেখতে ফোনটা আমার 14টা কত দাম দেবে, দেখি ভীষণ ভিড়। তারপরে জানতে পারলে ইমাজিন দিচ্ছে বিশাল একটা অফার, যে অফারে আইফোন এক্সচেঞ্জ করলে 20,000 টাকার উপর হলে তার উপরে আরও 17,000 টাকা ওরা দেবে। তো দেন আর কি, ব্যাস দেখো নিয়ে নিলাম আমার নিউ ফোন। সো কেমন লাগলো জানিও। আমার নতুন ব্লগ আবার খুব তাড়াতাড়ি আসবে, নিউ ব্লগ, কেননা হচ্ছে স্প্যানেটে গিয়ে আমি কী কী কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ আমার এই ব্লগটা ধৈর্য ধরে দেখার জন্য।